আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৭৮ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা এখন সমাধান করব। উদাহরণ ১, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? ১ নম্বরে দেওয়া আছে 8x। 8x হচ্ছে 8 ইন্টু এক্স বা x গুণন ৮ অর্থাৎ x এর ৮ গুণ। x এর পাশে ৮ থাকলে বুঝতে হবে যে ৮টি x। ২ নম্বরে a প্লাস 5b। a প্লাস 5b হচ্ছে a এর সাথে b এর ৫ গুণ। ৩ নম্বরে 3x মাইনাস 2 হচ্ছে x এর ৩ গুণ। x এর সাথে 3 আছে, বুঝতে হবে ৩টি x। ৩টি x এর থেকে 2 বিয়োগ করতে হবে। ৪ নম্বরে ax প্লাস by ডিভাইডেড বাই 4। a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টি অর্থাৎ যোগফল। এই যোগফলকে 4 দিয়ে ভাগ করা হয়েছে, তাই লেখা হচ্ছে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টিকে 4 দিয়ে ভাগ। উদাহরণ ২ নম্বর, যোগ বিয়োগ গুণন ভাগ চিহ্নের সাহায্যে লিখি। ১ নম্বরে x এর ৫ গুণ থেকে y এর ৩ গুণ বিয়োগ। সমাধান, x এর ৫ গুণ মানে 5x, অর্থাৎ x এর সাথে 5 গুণ হবে। y এর ৩ গুণ বলতে বোঝায় y এর সাথে 3 গুণ হবে, তাহলে 3y। এখন বলেছে বিয়োগ, তাহলে 5x মাইনাস 3y। ২ নম্বরে a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ। দ্বিগুণ বলতে 2 গুণ হবে। সমাধান হবে a ও b এর গুণফল হলো ab এবং c এর দ্বিগুণ হলো 2c। যোগ করতে বলেছে, সুতরাং নির্ণয় যোগ হবে ab প্লাস 2c। ৩ নম্বর, x ও y এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। x ও y এর যোগফল মানে x প্লাস y এবং x থেকে y এর বিয়োগফল হলো x মাইনাস y। এই দুইটি সংখ্যা এখন ভাগ করতে হবে, তাহলে ভাগফল হলো x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y। ৪ নম্বরে একটি সংখ্যার ৫ গুণ থেকে অপর একটি সংখ্যার ৪ গুণ বিয়োগ। একটি সংখ্যা আমরা ধরলাম x, তাহলে এর ৫ গুণ হলো 5x। অপর একটি সংখ্যা y, y এর ৪ গুণ হলো 4y। এখন বলেছে বিয়োগ করতে হবে, সুতরাং বিয়োগ হবে 5x মাইনাস 4y। উদাহরণ ৩, সহগ নির্ণয় করো। সহগ বলতে বুঝি কোনো একটি সংখ্যার সাথে যে সংখ্যা সংযুক্ত থাকে। ১ নম্বরে 8x, x এর সহগ হলো 8। 7xy, xy এর সহগ হলো 7। 7 ইন্টু xy, xy এর সহগ হলো 7। 3/2 ইন্টু ab, ab এর সহগ হলো 3/2। axy, axy এর সাথে কোনো কিছু না থাকলেও ধরে নিতে হবে এখানে ১ গুণন আছে, সুতরাং axy এর সহগ হলো 1। 1 লেখা আছে। মাইনাস xyz, মাইনাস xyz এর সহগ হলো -1। উদাহরণ ৪, x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। আক্ষরিক সহগ বলতে বোঝায় x এর সাথে যে সংখ্যাটি সংযুক্ত আছে a, b, c ইত্যাদি। এখানে দেখো bx, এখানে x এর আক্ষরিক সহগ হলো b। ২ নম্বরে pqx, x এর সহগ হলো pq। ৩ নম্বরে mx ইন্টু c, mx এ x এর সহগ হলো m। ax মাইনাস bz, এখানে x এর সহগ হলো a, শুধু a হবে। উদাহরণ ৫, একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা এবং একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? ১ নম্বরে দেওয়া আছে 5x, একটি কলমের দাম
যেহেতু x টাকা, সুতরাং 5x দ্বারা বোঝায় 5টি কলমের দাম। একটি খাতার দাম y টাকা, তাহলে 7y দ্বারা বোঝায় 7টি খাতার দাম। 2x প্লাস 5y দ্বারা 2টি কলম এবং 5টি খাতার দাম একত্রে বোঝাচ্ছে, অর্থাৎ সমষ্টি বোঝায়। x প্লাস y প্লাস z দ্বারা একটি কলমের দাম, একটি খাতার দাম এবং একটি ঘড়ির দামের সমষ্টিকে বোঝায়। 4x প্লাস 3z দ্বারা 4টি কলমের দাম ও 3টি ঘড়ির দামের যোগফলকে বোঝায় বা সমষ্টি বোঝায়। বন্ধুরা, আজকে যে অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।